গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। তো এখন 5:30 বাজে, উঠে বসে আছি। মা তো ঘুমিয়ে আছে, উঠবে একটু পরে। আমি উঠে গেলাম তাড়াতাড়ি, ঘুমটা ভেঙে গেল, তাড়াতাড়ি উঠে গেলাম। আমার প্রত্যেক দিন তাড়াতাড়ি ঘুম ভাঙে, তো উঠে গেলাম। আকাশটা দেখছিলাম, বৃষ্টি পড়লো একটু, মানে রশি রশি দিন একটু ভিজা ভিজা আছে। তো ওগুলো বৃষ্টি দিল মনে হয়, বৃষ্টি তো দিলই, যেহেতু দিন ভিজা আছে তো বৃষ্টি দিলই। ঘুম পাই যায়, তাড়াতাড়ি উঠি না। তো সকালবেলা জাস্ট একটা ঘুমের ভাব তো থাকেই। মুখটা ধুয়ে নিলাম, মুখ ধুয়ে বসে আছে, জলটা গরম করবো, দিয়ে মাকে জল দিব। মা উঠলে মাটা মুখ ধুবে, মাকে গরম জল করে দিব। জল খাচ্ছে মা, জলটা গরম করে দিলাম। সকাল সকাল উঠেছে তো, মুখটা ধুয়ে নিয়েছে। এদিকে রোদটা তো উঠেছে, এক সাইডে আকাশটা কালো কালো হয়েছে, ওগুলো চলে যাবে মেঘগুলো। তো এদিকে আকাশটা পুরো নীল হয়ে আছে, তো রোদ দিবে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে তো, তো রোদ তো দিবেই। এদিকে তো আমার কাপড়গুলো মানে কাউকে ভিজিয়েছিলাম, যে ওগুলো বিকালে স্নান করেছিলাম, ওগুলো মেলে দিলাম টিনের উপরে। জলটা কমছে, একটু একটু বৃষ্টি না দিলে কমেই যাবে পুরো। পুজো তো এসে গেছে, আজ তো 5 তারিখ। মনে পড়েছে, আজ তো শিক্ষক দিবস, 5 সেপ্টেম্বর। তো হ্যাপি টিচার্স ডে। ছোটোবেলার কথা মনে পড়েছে, স্কুল লাইফ, কলেজ লাইফ, সমস্ত কথাগুলো মনে পড়েছে, যে টিচার ডেতে আমরা কত কিছু করতাম। এখন তো সব স্কুলও ছেড়ে শেষ, কলেজও শেষ, আর আর কই টিচার ডে। সব টিচার ডে কথা মনে পড়ে। অনেক টিচার রিটায়ারও হয়ে গেছে, অনেক টিচার অনেক অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে গেলো। আর কোথায় না কখন দেখা হবে বলা যায় না। সব সময়ের কথা, সময়ের সব পরিবর্তন হয়ে যায়। তো সবাইকে হ্যাপি টিচার্স ডে, প্রত্যেকটা টিচারকে হ্যাপি টিচার্স ডে। বিছানাটা তুলতে হবে সকালবেলা। ঘুম পাচ্ছে, ঘুমিয়ে থাকবো নাকি আরও লাগছে এরকম। কাজগুলো করি, ওয়েদার তো মানে বৃষ্টি দিল রাত্রেবেলা, ওরকম নয়, অল্প স্বল্প বৃষ্টি দিল। এখন তো রোদও দিতে পারে, আকাশটা ক্লিয়ার হয়ে আসছে। বিছানাগুলো তাড়াতাড়ি করি, ঘর জল মুছতে হবে। ওই জন্য মাকে জল গরম করে দিলাম, আমিও জলটা গরমটা খেলাম। পুজো দিয়ে ছেড়লাম। তো এখন 9টা বাজছে, 9টা বাজেনি, 8টা 45। আমার ঘড়িটা মানে 15 মিনিট ফাঁস হয়েছে তো। তাই 15 মিনিট ফাঁস করে লাগলাম সমস্ত কিছু কাজ করার জন্য, মানে তাড়াতাড়ি, মানে একটু আগন্তুকভাবে, মানে আগে কোনো কাজটা করলে ভালো হয়, আগে কোনো জায়গায় মানে পৌঁছালে ভালো হয়। এই জন্য আমি 15 মিনিট ফাঁস করে রাখলাম ঘড়িটা। আর বাসি যেগুলো কাপড়গুলো আছে ওগুলো ধুয়ে মিলবো, মিলে তারপরে রুটিটা খাবো। তারপরে আর কি, পড়তে বসবো। আগামীকাল, আজকে তো বৃহস্পতিবার, আগামীকাল দিদিরা আসবে। তো মেডিসিনে দিতে আসবে, আজকে টিচার্স ডে, তো এই জন্য আসেনি। অঙ্কুশের বলে তো প্রজেক্টে কিছু টিচার ডেতে যা কালচার থাকে স্কুলে কলেজে, যা আমরাও করলাম। তো উনিও এসবে ব্যস্ত থাকবে, অঙ্কুশবাবু। তো এই জন্য আগামীকাল আসবে মেডিসিনে নিতে, একটু চেক আপ বলে আছে, সেটাও করে নেবে। তো আমি কাপড়গুলো ধুতে যাই। উঠে খেয়ে নিলাম, পড়ছি। তো আগামী দিদিরা আসবে, তো দিনের বেলা তো পড়া হবে না, বিকালবেলা থেকে পড়বো। একদিনে তো একটু মানে অ্যাডজাস্ট করতে হবে, দিনের বেলা তো ওই যে হুলস্থুল থাকবে, রান্নাবান্না থাকবে, বাজার যেতে হবে। আর ডক্টর কাছে তো দিদি দিয়ে যাবে, আমি যাবো না, দিদি অঙ্কুশবাবু যাবে। মা তো নেই, মা চলে গেলো কাজে। কখনই চলে গেলো, 8:30 চলে গেলো। ওয়েদার তো এখন মানে কি ভালোই আছে, আকাশটা পরিষ্কার আছে। গতকালকে যে সকালবেলা যে বৃষ্টি ছিল, তারপর যে ওয়েদারটা ভালোই করলো, রোদটা দিল, কাপড়গুলো শুকিয়ে গেলো। খালি বিকালবেলা যেগুলো আমি কাপড় স্নান করলাম সন্ধ্যার সময়, ওগুলো ভিজেছিল, ওগুলো মিলিয়ে দিলাম। পরেই সময় তো যাচ্ছে, দিনের পর দিন সময় যাচ্ছে, আজ 5 তারিখ হয়ে গেল, আর বেশি দিন নেই, পুজো তো আগমনী হয়ে যাচ্ছে। আমাদের এখানে পাশে এই যে পুজো তো হয়, আমাদের স্কুল এখানে মূর্তি সব সরিয়ে হয়ে গেলো, প্রতিমা মাটি উটি সব দিয়ে দিল, জাস্ট রং করবে আর কাপড়গুলো পিনাবে, বাদ বাকি সবগুলো মানে পড়ানো বাকি আছে। মাটি টাটি সব স্ট্রাকচার অলরেডি পুরো কমপ্লিট আমাদের এখানেই তৈরি হয়, ভালো ভালো জায়গার পার্টির মূর্তি প্রতিমাগুলো এখানেই তৈরি হয়। বেশি কথা বলবো না, সময়টা জ্বালিয়ে যাচ্ছে। তো আমি পড়তে বইগুলো জেনে নিয়েছি, খাতাগুলো মুখস্থ করি, ভালো লাগছে প্র্যাকটিক্যালটা। অনেক কিছু লেখার বাকি আছে, গতকালে লিখতে পারলাম না, কিছু কিছু পড়ছিলাম তো। তো আজকে তো লিখতে লাগবে, অনেকগুলো লিখতে লাগবো, আজ লিখে নেব। এদিকে আমি রান্নাটা করছিলাম পড়ার মধ্যে, আজ কিছু বানালাম, ডিম বানালাম, ওদিকে ডাল, গতকালকে রাতে সয়াবিন তরকারি বানিয়েছিল তো পটল দিয়ে, সেটা আছে, হয়ে যাবে। ডিমটা আমলেট করে বানিয়ে দিলাম আমি, হয়ে গেল অলরেডি। একটু গ্রেভিতে থাকক, দুটো ডিম দিয়ে বানিয়ে দিলাম।
ধনে পাতা দিতে লাগবে লাস্ট ফিনিশিংয়ে। কমপ্লিট ভাত, ডাল, ডিমের তরকারি, এদিকে দুপুর যা আছে, গতকালকে রাতের সবজিটা আছে, হয়ে যাবে বাস। রাত্রে মা কি বানাবে। বাসনগুলো বারো হলো, এগুলো ধুয়ে রেখি। এখন রোদ দিচ্ছিল, একটু মেঘলা নেই, মানে ওই সাদা মেঘলা ছিল তো। কাপড়গুলো শুকিয়ে গেল, একটু শুকালে বাস এসে করে উঠিয়ে নেব। বাসনটা ধুতে যাই। না অবশ্যই সরবি না তো, খাওয়া দাওয়া করে বসে গেছে, মা তো দিকে ঝাড়ু মারছে, গরম লাগছে, ভালো লাগছে না, যাই না। এদিকে টিচার দিয়ে কিছু প্রোগ্রাম চলছে নাকি, স্কুল আছে তো পুরো প্রোগ্রাম চলছে, ভালোই কথা টিচার দিয়ে, পুরোনো কথা মনে হচ্ছে, স্কুল কলেজে কথা মনে পড়ছে। ঝাড়ু মারছে তো আমি একটু যদি বিশ্রাম করবো, হয়তো বিকালটা বাজার দিকে যেতে লাগবে আমাকে। আমি যাচ্ছি একটু বাজার থেকে, সন্ধ্যা তো হয়ে গেলো, 6:30 বাজছে। একটু বাজার মানে কি, একটু রাস্তার দিকে যাচ্ছি, দিনের দিকে কিছু জিনিস কেনা আছে। সো আমি একটু বাজার দিকে যাচ্ছি কিছু মাছ আনার জন্য। আগে এক এক করে বসে আছে দোকান, জেরক্সের দোকান। চলে আসলাম, পরে কথা বাদে চা। নিয়ে নিলাম, যাচ্ছি বাড়ি থেকে। এই রাস্তাটা পুরো অন্ধকার, দিকে পার্টি চলছে, ঠিক করে বাড়ির দিকে চলে আসলো। রাস্তায় আছে, পাবোই বাড়িতে। চলে আসলাম বাড়িতে, গরম লাগছে, একটু মুখটা ধোবো, ঘেমে গেছি পুরো। মাছ বাজারে গেলাম তো, ওখানে গেলাম, তারপরে যে এক জায়গায় গেছিলাম তাদের বাড়িতে, সে বাজার থেকে গিয়ে তো সোজা গেলাম মাছ বাজারে। এখন বাজছে 8টা বেজে পারেই হয়ে গেলো, 8:30 বাজছে। আজকে শিফট চলে গেলো, আমার মোবাইলে দেখতে লাগবে জিও সিনেমাতে। অনেকক্ষণ পড়তে বসে তো জলটা, গলাটা শুকিয়ে গেলাম, জলটা খায়। ওদিকে তো মা মাছের মাথাগুলো ভাজছে, সবজিটা বানিয়ে নিচ্ছে। কি লাউ দিয়ে বানাবে মাছের মাথাটা, ভালো তো হয়। লাউ কেটে রেখেছি তো, মাছ সেটা দিয়ে বানাবে। মাছের মুড়ো কি বাহু মতন সেটা, কেন জানি না, বাহু মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা। তো রান্না বান্না সেরে মা এখন সুপারি খাচ্ছে নিজের জন্য, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে, রাতের যে অবস্থা। তো বসে বসে টিভি দেখছে মিস্ত্রি। আমি যাই, আমার টিভি দেখা শেষ, তো একটু লেখা আছে ওগুলো লিখে নিই, তারপরে যাই উঠবো, ভাত খাবো। এদিকে মা টিভি, চোখ ওইদিকে, চোখের মানে টিভির দিকে চোখ, মিস্ত্রি দেখছে, মিস্ত্রি কি বলবো আর। আমি লিখি, মা যদি টিভি দেখো, মা নিজে কাজ করো। তার আগে একটু জল খেয়ে নিই, গলাটা বারবার শুকিয়েছে আমার। কমপ্লিট করে রাখলোই মা। লাউ দিয়ে মাছের মাথা, আজকে মাছের সবজি আছে, ভাত আছে। সো এইসবই হবে আজকে খাওয়া দাওয়া। মাছ একটু দেখি, তাহলে বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে। তাহলে বাই বাই, টাটা, আপনার গুড নাইট, ভালো থাকবেন, গুড নাইট, টেক কেয়ার।